প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ইংলিশ রাইটিং স্কিলস নিয়ে, অর্থাৎ আজকের ভিডিওটা অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওতে আলোচনা করব মেমো রাইটিংস নিয়ে। তোমরা কিভাবে সাকসেসফুলি একটা মেমো লিখতে পারো সেটা দেখাবো। যেহেতু মেমো নিয়ে আলোচনা করতেছি, তাই চলো দেখি যে মেমো কি। কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে কমিউনিকেশন লিখিত আকারে প্রকাশ করা হয় বা আদান প্রদান করা হয় তাকে মেমো বলা হয়। মেমোর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করা হয়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠানো হয়। মৌখিকভাবে কোনো ইনস্ট্রাকশনস বা ডিসিশনস দেওয়া হলে সেগুলো ভুলে যাওয়াটা স্বাভাবিক। তাই কোনো কোম্পানি কিংবা কেউ দেখা গেছে মুখে কোনো কিছু বলল, তো যাদেরকে বলল তারা পরবর্তীতে বলল যে আমি ভুলে গেছি ব্যাপারটা, তো তখন কেমন হয়। এর জন্য দেখা গেছে যে মেমো করা হয়, যে মেমো করলে সেটা সে ভুলবে না, অর্থাৎ সেটা সংরক্ষিত থাকে, সুন্দরভাবে পরিষ্কারভাবে পরবর্তীতে আবার ব্যাখ্যা করা যায়, তাই মেমো করা হয়। মেমো শব্দটির সম্পূর্ণ রূপ হচ্ছে মেমোরেন্ডাম, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মেমো, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে মেমোরেন্ডা অথবা মেমোরেন্ডামস। তো এই মেমোরেন্ডা অর্থ হচ্ছে সামথিং দ্যাট শুড বি রিমেম্বার্ড অর কিপড ইন মাইন্ড, অর্থাৎ এমন কোনো কিছু যেটাকে স্মরণ রাখতে হবে বা মনে রাখতে হবে। তাহলে মেমো মানে কি? এমন কোনো কিছু যেটা স্মরণ রাখতে হবে বা মনে করে রাখতে হবে। আর মেমোর উদ্দেশ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য কার্যকরীভাবে আদান প্রদান করা। আজকের ভিডিওতে তোমাদেরকে এক্সাম্পল সহকারে মেমো ফরম্যাট দেখাবো, সো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকো। তাহলে মেমো যদি তুমি লিখতে যাও, প্রথমে কি করবে, যে এইভাবে স্ক্রিনে যেরকমভাবে দেখতে পাচ্ছ মেমো অথবা মেমোরেন্ডাম লিখবে মাঝখানে। এরপরে কোম্পানির ছাপানো নাম লিখবে, অর্থাৎ যে কোম্পানির থেকে তুমি মেমোটা তৈরি করতেছ বা যে প্রতিষ্ঠান থেকে তুমি মেমোটা তৈরি করতেছ সেই প্রতিষ্ঠানের নাম লিখবে। এখানে সাধারণত মেমো কোনো ফর্মাল প্রতিষ্ঠান থেকেই হয়, কোনো ব্যাংক, বীমা প্রতিষ্ঠান কিংবা কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে হয়, তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান থেকেই বেশি তৈরি করতে বলা হয়। তো এরপরে এরকমভাবে বক্স তৈরি করবে। আমি যেরকমভাবে বক্স তৈরি করছি তোমরাও এরকমভাবে বক্স তৈরি করবে, এবং বক্সে টুতে লিখবে যাকে পাঠাবে, অর্থাৎ যার কাছে তুমি পাঠাবে মেমোটা, যাদের উদ্দেশ্যে মেমোটা লিখছো, টুতে তাদের নাম বা ঠিকানা লিখতে হবে, নাম এবং পদবি লিখবে। এরপর ফ্রমে যিনি লিখবেন, অর্থাৎ যে বা যার পক্ষ থেকে লেখা হচ্ছে তার নাম এবং পদবি লিখবে। তারপরে ডেট বসাবে, এরপরে সাবজেক্ট বসাবে, যে বিষয় তুমি মেমোটা করছো সে বিষয়টা উল্লেখ করবে। এরপরে এই বক্সের পরে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে উক্ত বিষয়ের বিস্তৃত বর্ণনা দিবে, অর্থাৎ যে বিষয়ে তুমি মেমোটা লিখছো সেই বিষয়ের সম্পূর্ণ বর্ণনা এখানে তুলে ধরবে। এই অংশে সাধারণত হোয়াট, হোয়াই, হাউ, অর্থাৎ কি, কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তরগুলো রাখতে হয়। এরপরে গুড উইশেস কিংবা থ্যাঙ্কস এরকমভাবে উইশ করে শেষ করে দিবে। তারপরে সিগনেচার, অর্থাৎ যে ব্যক্তি এই মেমোটা তৈরি করছে তার সিগনেচার, এরপরে ব্যক্তির নাম এবং পদবি লিখবে। তো চলো এবার একটা এক্সাম্পল দিই। এখানে লক্ষ্য করো, সাপোজ ধরো যে এটা তোমার প্রশ্ন, যে সাপোজ ইউ আর দ্য এমডি অফ প্রাণ আরএফএল সেন্টার 105 প্রগতি সরণি, ঢাকা। মনে করো যে তুমি প্রাণ আরএফএল সেন্টার কোম্পানিটার এমডি বা ম্যানেজিং ডিরেক্টর। এবার তোমাকে কি করতে হবে, যে নাও রাইট হে মেমো ফর দ্য অফিসিয়ালস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইউর ইন্ডাস্ট্রি ইন অর্ডার টু মেক দেম কনসিয়াস অফ দেয়ার অ্যাক্টিভিটিস। এখন নাও রাইট হে মেমো, তোমাকে একটা মেমো লিখতে হবে ফর দ্য অফিসিয়ালস অ্যান্ড ওয়ার্কার্স, অফিসিয়ালসদের জন্য এবং ওয়ার্কার্স মানে তোমার কোম্পানিতে যে সমস্ত শ্রমিকেরা আছে তাদের জন্যে। ইন অর্ডার টু মেক দেম কনসিয়াস অফ দেয়ার অ্যাক্টিভিটিস, তাদেরকে তাদের কাজকর্ম সম্পর্কে কনসিয়াস করতে, সচেতন করতে, অর্থাৎ তুমি চাও তাদের কাছ থেকে আরও বেশি অ্যাক্টিভিটি চাও, মানে তাদের কাছ থেকে আরও ভালো কাজকর্ম চাও। তাহলে তোমার মেমোটা কীরকম হবে,
তো এই রকম হবে যে প্রথমে তুমি এখানে মেমো লিখবে, মাঝখানে উপরে মেমো লিখবে, এরপরে কোম্পানির নাম, ওখানে আমরা প্রশ্নে দেখতে পাইলাম যে প্রাণ আরএফএল সেন্টার কোম্পানির নাম, এরপরে কোম্পানির ঠিকানাটা দিবে যে 105 প্রগতি সরণি ঢাকা। এরপরে তুমি এরকমভাবে একটা বক্স তৈরি করবে। আমি যেরকমভাবে এখানে বক্স তৈরি করেছি তোমরা এরকমভাবে দাগ দিবে, বক্স তৈরি করবে। এরপরে বক্সে টুতে লিখবে যাকে তুমি উদ্দেশ্য করে মেমোটা লিখছো। অর্থাৎ এখানে আমরা প্রশ্নে দেখছি যে ওয়ার্কার্সদের তাদের কাজ সম্পর্কে আরও উৎসাহিত করার জন্য, তাদের কাজ সম্পর্কে আরও সচেতন করার জন্যে মেমো লেখা হচ্ছে ওয়ার্কারদের প্রতি, তাই আমরা এখানে টুতে লিখব অল অফিসিয়ালস অ্যান্ড ওয়ার্কার্স। এরপরে ফ্রমে যার থেকে মেমোটা যাচ্ছে, অর্থাৎ যিনি মেমোটা লিখছেন, তাহলে এখানে এমডির কথাটা লিখতে হবে। ম্যানেজিং ডিরেক্টর যেহেতু নাম উল্লেখ নাই, আমি একটা নাম দিয়ে দিলাম আব্দুল জব্বর। তো তোমরা যদি প্রশ্নে নাম উল্লেখ থাকে তাহলে সেই নামটা দিবা, আর যদি নাম উল্লেখ না থাকে তাহলে যে কোনো একটা নাম দিয়ে দিবা। এরপর হচ্ছে ডেট, যেদিন তুমি মেমোটা লিখছো সেই দিনকার ডেটটা উল্লেখ করে দিবা। এরপর হচ্ছে সাবজেক্ট বসিবা এখানে, যেহেতু আমি ওয়ার্কার্সদের কাছ থেকে আরও বেশি সেবা প্রত্যাশা করতেছি তাই সাবজেক্টটা দিয়ে দিলাম যে আর্জিং মোর অ্যাক্টিভিটি, অর্থাৎ আমি তাদের অনুরোধ করছি যে তারা যেন আরও বেশি বেশি সেবা প্রদান করে। তাহলে এই মেইন বডিটা কিভাবে লিখবে যে হোয়াট, হোয়াই, হাউ, এই প্রশ্নের উত্তরগুলো রাখার চেষ্টা করবে। যেমন এখানে দেখো যে ইউ আর দ্য সোল অফ মাই ইন্ডাস্ট্রি, আমি লিখছি যে আপনারা আমার ইন্ডাস্ট্রির সোল বা আত্মা, প্রাণ। ইউ আর ডুইং এ লট অফ আওয়ার ইন্ডাস্ট্রি, আপনারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করতেছেন। I cannot think of our industry without yourselves, অর্থাৎ আমি আমাদের ইন্ডাস্ট্রির কথা ভাবতেও পারি না আপনাদেরকে ছাড়া। আসলেই কিন্তু ওয়ার্কার্সদের ছাড়া একটা কোম্পানির কথা চিন্তাই করা যায় না। এরপরে our reputation and development depend on your dedication and performance, অর্থাৎ আপনাদের ডেডিকেশন এবং পারফরমেন্সের উপরে আমাদের রেপুটেশন এবং ডেভেলপমেন্ট নির্ভর করে। I have already given you extra bonus as an incentive, আমি ইতিমধ্যে আপনাদেরকে কিছু এক্সট্রা বোনাস দিয়েছি উৎসাহমূলকভাবে। I hope you will be more active and dedicated for the gradual development of the industry, আমি আশা করি আপনারা ইন্ডাস্ট্রির গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের জন্য আরও বেশি সক্রিয় হবেন এবং আত্মত্যাগ করবেন। এরপরে সিগনেচার দিয়ে দিবে এবং যে লিখে তার নামটা উল্লেখ করে দিতে পারো, তবে এটা জরুরি নয়। সিগনেচার এবং নাম না দিলেও সমস্যা নাই, থ্যাঙ্কস পর্যন্ত দিয়ে দিলেই হবে। এভাবে মেমো তৈরি করবে। থ্যাঙ্কস ফর বিং উইথ মি টিল নাও।